যারা অসংখ্য মানুষকে মোহিত করতে জানে তারা আপন মানুষকে মুগ্ধ করতে জানে না। নারী কখনো টাকায় আটকায় না, কিন্তু আপনি যাকে দেখেছেন টাকায় আটকে যেতে তাকে নারী বলে সম্বোধন করে নারীর জাতটাকে কলঙ্কিত করবেন না। কারণ এই সমাজে এমন অনেক পুরুষ খুঁজে পাবেন যে তার স্ত্রীর টাকায় খেয়ে পরে দিব্যি বেঁচে আছে, তখন তাকে কি বলে সম্বোধন করবেন আপনি? জাস্টিন ট্রুডোর ক্ষমতা, হাকিমের জনপ্রিয়তা, বিল গেটসের টাকা, তাওসানের ব্যক্তিত্ব কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেস কিছুই যখন নারীকে আটকাতে পারেনি, তবে নারী কিসে আটকায় বলেন তো? আসলে নারী আটকায় আপনার দেওয়া ভালোবাসা, সময়, প্রায়োরিটি কিংবা যত্নে গড়ে তোলা অভ্যাসে। নারী কখনো আপনার কাছে অট্টালিকা চাইবে না, শুধু চাইবে আপনার সাথে মাথা গুজে থাকার একটা ছোট্ট কুটির, যেখানে তার জন্য শত শত কাজের লোক না থাকলেও তার অক্লান্ত পরিশ্রমের সময় থাকবে। আপনার বাড়িয়ে দেওয়া সহযোগিতার দুটো হাত কিংবা একটু সময় বা সহানুভূতি থাকবে। যারা অসংখ্য মানুষকে মোহিত করতে জানে তারা আপন মানুষকে মুগ্ধ করতে পারে না। তাই তো জাস্টিন ট্রুডোর ক্ষমতা, হাকিমের জনপ্রিয়তা, বিল গেটসের টাকা, তাওসানের ব্যক্তিত্ব কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেস কিছুই নারীকে আটকাতে পারেনি। নারী যদি একবার অনুভব করতে পারে যে আপনি তার আপন নয়, আপনার মাঝে সে নিজেকে খুঁজে পাচ্ছে না, সে নারী কখনোই আটকাবার নয়। আপনি শত চেষ্টা করলেও ওই নারীকে আর আটকাতে পারবেন না। যাই হোক, তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন যে নারী আসলে কিসে আটকায়। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে আপনার ভালোবাসার স্ত্রীকে কিভাবে আসলে আপনি আটকে রাখবেন। অবশ্যই তাকে যত্নে ভালোবাসায় আটকে রাখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমও আছি আপনাদের সাথে। তো দেখেন, আজকে অনেক দিন পর্যন্ত আসলে গরুর মাংস খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করি। তো অনেকভাবে গরুর মাংস রান্না করে অনেকে, তো আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম আর কি। তো আমরা আবার গরুর মাংসে যেটা ওই যে সাদা সরিষা সেটা সবসময় ইউজ করি। আর গরুর মাংসে আলু দিয়ে আর কি, এটা আমার মেয়েদের খুব বেশি পছন্দ। তো আলু না দিলে তারা খেতে চায় না, আর আমরা বড়রাও কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আলু দিলে। আর এই যে রসুন, অনেকে রসুন দেয় আর কি, তো আমি রসুন সবসময় দিই না, আজকে ভাবলাম যে রসুন দিই। আর কাঁচামরিচটা আমি একদম রান্না যখন একদম হয়ে আসে ওই সময় দিই, তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার ওটা ঠিকঠাক মতো থাকে। তো আমি আসলে কাউকে রান্না শিখাই না, এটা আমি হয়তো প্রতিদিন যা রান্না করি সেটাই শেয়ার করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।